আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি বরাবরই খুব সাধারণ রান্না করি, সেটা আমি আপনাদেরকে বলেই থাকি। তো আজকে আরও সাধারণ একটা খাবার রান্না করব, সেটা হচ্ছে আমি আজকে ঝাটকা ইলিশ রান্না করব, মানে ছোট ঝাটকা মাছ যেটা, এটা রান্না করব হচ্ছে আলু আর টমেটো দিয়ে। তো আমি প্রথমেই কড়াইতে তেল গরম করে ওখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ওইটা তেলে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিলাম পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ আর মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ আর পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর আলু কুচি। আলুটা আমি একটু লম্বা লম্বা করে সামান্য একটু মোটা করে ভাজির মতো করে নিয়েছি। এভাবে ভাজির মতো করে তারপরে ছোটো মাছটা রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। তো এখন আমি খুব ভালো মতো সবজিটা কষিয়ে নেব। আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তো আমার সবজিটা অনেকখানি কষানো প্রায় শেষের দিকে। তো আমি আরও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো আমি আরও ভালো করে কষাচ্ছি। সবজিটা ভালো করে কষালে রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো হয়। আর এই কষানোর মধ্যেই অনেকটা তরকারিটা সিদ্ধ হয়ে আসলে তারপর পানি দিলেই বেশি ভালো হয়। তো আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে দিব। তারপর যখন একটু আলুটা দেখব সিদ্ধ হয়ে এসেছে, টমেটোটা তো অনেকটাই গলে গেছে, যখন আলুটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে পানি দিয়ে দেব। এখন আমি পানি দিচ্ছি। আর যেহেতু অল্প রান্না করছি আর আলুও অনেকটা চিকন করে কেটেছি, কষানোতে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, তাই পানির পরিমাণটাও সামান্য দিয়েছি, বেশি দেইনি। তো এখন আমি এটা ভালো করে জাল করে নেব। জাল করে নিয়ে যখন আলু টমেটো সবই সিদ্ধ হয়ে আসবে আর পানিটা আরও কমে যাবে, তখন আমি এখানে মাছ দিয়ে দেবো। আর মাছও খুব অল্প রান্না করছি। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে, এখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলো, আস্তে করে দিয়ে দেবো। আর মাছটা আমি একটু ভেজে রেখেছি, যে ছোটো ছোটো মাছ কাটাও ভর্তি, তাই এটা মাছটা আমি একটু ভেজেই রান্না করি। তো এই মাছটা ভেজে খেতে কিন্তু ভালো লাগে, আর একটু বেশি মচমচা করে ভাজা হলে তো খেতে আরও বেশি ভালো লাগে। তো মাছটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি খুব ভালো করে নেড়ে দিব। আমার কাছে কিন্তু এই মাছটা খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এই মাছটা খেতে খুবই পছন্দ করি। আমার সব পছন্দের খাবারগুলো খুবই সাধারণ, অতি সাধারণ, সেগুলো আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারেন। আশা করছি আমার আর বলার কিছু নেই। তো এই তো আমি খুব ভালো মতো নেড়ে দিচ্ছি, আর একটু ঝোলটা কমিয়ে নিব, তারপর আমি এটা নামিয়ে ফেলবো। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ হাফেজ।